রাত তখন প্রায় 11টা। স্টেশনের বাতিগুলো কুয়াশার ভেতর অস্পষ্ট হয়ে ঝাপসা আলো ছড়াচ্ছে। শেষ ট্রেনটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, যেন ক্লান্ত কোনো প্রাণী, আর একটু পরেই আবার অজানার দিকে ছুটবে। আরিফ জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। এই ট্রেনটাই তার জীবনের সবচেয়ে অদ্ভুত সিদ্ধান্তের সাক্ষী হতে চলেছে। 10 বছর পর সে আবার নিজের জন্মশহরে ফিরছে। শহরটার নাম নয়নপুর। ছোট্ট, শান্ত, কিন্তু স্মৃতিতে ভরা এক জায়গা, যেখানে ফিরে আসার কথা সে কোনোদিন ভাবেনি। ট্রেন ছাড়ল। চাকার শব্দে শব্দে আরিফের মাথার ভেতর পুরনো দিনের দরজাগুলো খুলতে লাগল। স্কুল থেকে পালিয়ে নদীর ধারে বসে থাকা, মায়ের রাগী গলা, আবার পরম মমতা। আর মীরা নামটা মনে পড়তেই বুকের ভেতর কেমন করে উঠল। ঠিক তখনই ট্রেনের বিপরীত সিটে বসা এক বৃদ্ধা তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি নয়নপুর যাচ্ছ? আরিফ চমকে উঠল। জি। আপনি কিভাবে জানলেন? বৃদ্ধা হালকা হাসলেন। এই ট্রেন যারা ধরে তাদের চোখেই শহরের ছায়া লেগে থাকে। আরিফ আর কিছু বলল না, কিন্তু অদ্ভুতভাবে মনে হলো এই যাত্রা শুধু ফেরার নয়, কিছু খুঁজে পাওয়ারও। ট্রেন চলতে থাকল, আর নয়নপুর অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে তার পুরনো গল্প খুলে বসতে লাগল।